হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে ছোট মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাচকি মাছ আমরা সবাই খুবই পছন্দ করি, আমার তো দারুণ লাগে। আজকে সেই কাচকি মাছেরই একটা ডিফারেন্ট রান্না দেখাবো। দেখতেই পাচ্ছ, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে এদিকে কাচকি মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো কী কী উপকরণ দিয়েছি হলুদ আর লবণ, আর এর সঙ্গে মিক্স করে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মতো হবে সুজি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিং করতে সাহায্য করবে। এবার এর সঙ্গে একটু ঝালঝাল হলে ভালো হয়, তাই মনে হলো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব, চেপে করা যাবে না। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বড়া বা পকোড়ার মতো করে কাচকি মাছগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো করে ভাজতে হবে কিন্তু, যেহেতু আমি এটা আবার ঝোলে দেব। বেশি নরম থাকলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই একটু ভালো করেই ভেজে নেব। এটা তোমরা এমনিতেও ভাতের সঙ্গে খেতে পারো, অসাধারণ লাগে খেতে। আমি তো কয়েকটি তুলে রেখেছিলাম প্রথমে ভাত দিয়ে খাওয়ার জন্য, আর বাকিগুলো আমি ঝোলে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, একদম হলুদ লবণ ছাড়াই। এবার মাঝখানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আর নামাইনি, তোমরা যারা নামাতে চাও আলুটা নামিয়ে আলাদা করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে পারো বা ভেজে নিতে পারো। আমি নামাইনি, একবারেই করে দিচ্ছি। আসলে হয় কি, আমি রাত্রে রান্না করি, সারাদিন স্কুল থাকে, সারাদিনে আর সময় হয় না রান্না করার। সকালে করি একটু, আর রাত্রে মূলত রান্নাটা বেশি হয়। কর্তাবাবুরও রাত্রে খাওয়াটাই হয়, দুপুরে অফিসে খায়। দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা, আদা বাটা, আর খুব সামান্য একটু রসুন স্কিপ করতে চাইলে করতে পারো, অনেকেই পছন্দ করো না। যেহেতু গুঁড়া মাছ তাই আমি একটু দিয়েছি। সামান্য জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে মিলিয়ে একসাথে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি লবণ। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, মনে হচ্ছিল আজকে কেন জানি একটু ঝাল ঝাল খাই, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিও দিচ্ছি। আর কালারটাও দেখবে চমৎকার আসে। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের মতো জাল ওঠা পর্যন্ত, এবং দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার আগে থেকে কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে রাখছি। এবার ভেজে রাখা কোপ্তা বলো বা পকোড়া বলো বা বড়া বলো, সেগুলোকে দিয়ে এক পাশে জাল হয়ে উঠলে আরেক পাশে আস্তে করে সাবধানে উল্টে উল্টে দেব। একটু লবণের দরকার হচ্ছিল, মনে হয় কম হয়েছে। আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, কারণ এক জায়গায় দিয়ে দিলে মাঝখানে ছড়িয়ে পড়তে পারে। ছড়িয়ে দিলাম আমি। এবার আবার একটু ঝেঁকে ঝেঁকে নেড়ে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে রান্না করে নেব।
বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের কাচকি মাছের কোপ্তাকারি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। বন্ধুরা, এখন সার্ভ করে নিচ্ছি। দেখো কি চমৎকার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা নিশ্চয়ই করে খেয়ে দেখবে, আর হয়তো অনেকে খেয়েছো। যারা খাওনি তাদেরকে বলছি, একবার বানিয়ে খেলেই বুঝবে টেস্টটা কত স্বাদ, যেন মুখে লেগেই থাকে। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, যারা এখনও দেখছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।